আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের এই ক্লাসটা ওই সমস্ত ছাত্রছাত্রী ভাইদের জন্য যারা ইতিপূর্বে আল আসমাউল ইশারা বিষয়ক ক্লাসে উপস্থিত ছিলেন বা অনেকে উপস্থিত ছিলেন না, কিংবা যারা একেবারে নতুন তাদের জন্য। আজকের ক্লাসের বিষয় হলো আল আসমাউল ইশারা। ইংলিশে যেটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। প্রোনাউন যে 8 প্রকার আমরা পড়েছি, তার মধ্যে একটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ পড়ছি হলো 8 প্রকার, আর আরবিতে হলো 3 প্রকার। আরবিতে 3 প্রকার হলো এসএম, ফেল আর হরফ। এই 3 প্রকারের মধ্যেই কিন্তু ইংলিশের এই 8 প্রকার পার্টস অফ স্পিচ লুকায়িত আছে। তো আজকের যে বিষয়টা সেটা হলো প্রোনাউন সম্পর্কে আমরা পড়ব, সেটা আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে। তো আসা যাক, আল আসমাউ আল ইশারা। তো ইশারা শব্দটা বাংলায়ও আমরা ব্যবহার করি। তো আল আসমা শব্দটা হলো বহুবচন, এক বচন হলো ইসমুন। ইসমুন মানে হলো নাম বা নাউন বা বিশেষ্য, তার বহুবচন হলো আল আসমা। তাহলে শাব্দিক অর্থটা কি হবে? আল আসমাউল ইশারাতু, এটার অর্থ হবে ইঙ্গিত সূচক বিশেষ্য। আগেই বলছি যে ইশারা মানে হলো ইঙ্গিত করা। পরিভাষায় আল আসমাউল ইশারা ওই সমস্ত এসএম বা বিশেষ্যকে বলা হয় যার মাধ্যমে নিকটবর্তী কিংবা দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রতি ইঙ্গিত করা হয়। এই শব্দগুলোকে মূলত আল আসমাউল ইশারা বলা হয়। ইংলিশে এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ নাউনও বলা হয়। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো দেখানো, প্রদর্শন করা, উপস্থাপন করা ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত শব্দের মাধ্যমে অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে কি করা হবে, নির্দেশ করা হবে, সেগুলোকে বলা হবে আল আসমাউল ইশারা বা ইংলিশে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, দোজ আর বুকস, দিস আর বুকস। তো দিস, তারপরে দ্যাট, দিস, দোজ, এই যে শব্দগুলো ইংলিশে আমরা ব্যবহার করছি, তো আরবিতে ওগুলো ব্যবহার হয়। যেমন এখানে হাজা মসজিদুন, এখানে হাজা মানে হলো এই। তো হাজা মসজিদ মানে ইয়া হয় একটি মসজিদ। তো হাজা, দিস ইজ এ মস্ক, জালিকা মসজিদুন, তেমনিভাবে জালিকাটা দূরের জন্য ব্যবহার হয়। তো এরপরে আসি আমরা আল আসমাউল ইশারা। এগুলো হলো প্রধানত 2 প্রকার। একটা হলো আল আসমাউল ইশারা লিল করিবি, অর্থাৎ যে সমস্ত এসএম এর মাধ্যমে নিকটে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদির প্রতি ইঙ্গিত করা হয়, তাকে আল আসমাউল ইশারা লিল করিব বলা হয়। যেমন হাজা। এর নিচে আমি বিস্তারিত আলোচনা করব। আসমাউল ইশারা লিল বাইদ। আল আসমাউল ইশারা লিল বাইদ অর্থাৎ যে সমস্ত এসএম বা শব্দের মাধ্যমে দূরের কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রতি ইঙ্গিত করা হয়, তাকে বলা হয় আল আসমাউল ইশারা লিল বাইদ। যেমন জালিকা। তো আরবিতে আল আসমাউল ইশারা এর সংখ্যা মোট 12টি। তো এর মধ্যে কাছের জন্য যেগুলো ব্যবহার হয় সেটা হলো হাজা, হাজানে বা হাজানি। হাজা হলো আপনার এক বচনের জন্য ব্যবহার হয়, পুরুষ লিঙ্গের জন্য। অর্থাৎ শব্দটা যদি পুরুষ লিঙ্গ হয় কিংবা পুরুষ বোঝায় তাহলে হাজা ব্যবহার হবে। নিচে আরও সুন্দরভাবে আমি নোট করছি।
যেমন নিকটবর্তী যে আল আসমাউল ইশারা এটা মূলত 6টা। তো হাজা ব্যবহার হয় পুরুষ লিঙ্গ, এখানে পুরুষ বা বালকের একটা ছবি দেয়া আছে এবং একজনের ছবি দেয়া আছে, অর্থাৎ হাজা এটা পুংলিঙ্গ, এক বচনের জন্য ব্যবহার হবে। যেমন এখানে আরবিতে উদাহরণ দেয়া আছে হাজা ওয়ালাদুন, মানে এই হয় একটি বালক, যেটা ইংলিশে আমরা বলি দিস ইজ এ বয়। এমনিভাবে হাজানি এটা হলো দুইজনের জন্য ব্যবহার হয়, সেটা আবার পুরুষ লিঙ্গ এবং দ্বিবচন এর জন্য ব্যবহার হবে। যেমন এখানে দুইজন বালকের ছবি দেয়া আছে হাজানি আখওয়ানি, ইহারা হলো দুই ভাই। বা এমনিভাবে আগের যে উদাহরণটা দেওয়া আছে হাজা ওয়ালাদুন, ওটাকে যদি আমরা হাজানে অর্থাৎ এই হয় দুইজন বালক যদি বলি হাজানি ওয়ালাদানি, এইভাবে ব্যবহার হবে। 3 নাম্বার হলো হা উলাই, এটা পুরুষ স্ত্রী উভয়ের জন্য ব্যবহার হবে এবং বহু বচনের জন্য ব্যবহার হবে। এই জন্য এখানে পুরুষ ছেলে মেয়ে উভয় ছবি দেয়া আছে। উদাহরণস্বরূপ বলা হয় হা উলা ইন নাসু, মানে এই ইহা হয় বা এই সকল ইহারা হয় মানুষ, ইহারা হয় মানুষ, হা উলা ইন নাসু। তো হা উলাই মানে কি, মানে দিস, দিস THEAC, দিস মানে এইগুলি বা ইহারা, আর আন্নাসু মানে হলো মানুষ। তো ইংলিশে যেটাকে আমরা বলি দিস আর মেন, ইহা এইগুলি হয় মানুষ। তো এটা হলো 3টা গেল হলো ছেলেদের জন্য। হাউলাই কিন্তু পুরুষ স্ত্রী উভয়ের জন্য এবং বহু বচনের জন্য ব্যবহার হয়। এমনিভাবে হাজিহি এটা হলো স্ত্রীদের জন্য ব্যবহার, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ এবং এক বচন সিঙ্গুলার নাম্বার হবে, সেই ক্ষেত্রে হাজিহি শব্দটা ব্যবহার হবে। যেমন হাজিহি বিনতুন, বিনতুন মানে হলো মেয়ে বা কন্যা, তাইলে হাজিহি বিনতুন এই হয়, বা ইংলিশে যেটাকে বলে দিস ইজ এ গার্ল। তো হাজিহি বিনতুন এই হয় একটি মেয়ে, এখানে মেয়ে ছবি দেয়া আছে, তখন কি ব্যবহার হবে হাজিহি। দুইজন মেয়ে যদি বোঝায় তাহলে কি ব্যবহার হবে হাতানি, হাতে টান আছে হাতানি। তা ওই আগের উদাহরণটা দিয়ে যদি আমরা বানাই বিনতুন বিনতানে, তাহলে হাতানে বিনতানে মানে ইহারা হয় দুইজন মেয়ে মানুষ। এমনিভাবে এখানে যেটা উদাহরণ দেওয়া আছে হাতানি উখতানি, উখতুন মানে হলো বোন, ইহারা হয় দুই বোন, হাতানি উখতানি। আর এমনিভাবে হাউলাই এটা হলো পুরুষ স্ত্রী উভয়ের জন্য ব্যবহার হয় এবং বহু বচনের জন্য ব্যবহার হয়, যেটার উদাহরণ এর আগে গেছে, সেটা হলো হাউলা ইন্নাস মানে ইহারা হয় মানুষ। তো মানুষ তো ছেলেও হয় মেয়েও হয়, উভয়কেই বোঝায়। তো হাউলাই শব্দটা উভয়ের জন্য ব্যবহার হয়, ছেলে মেয়ে এবং বহু বচনের জন্য ব্যবহার হয়। এরপরে আসেন, তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি 6টি আল আসমাউল ইশারা যেটার কাছের জন্য ব্যবহার হয় শিখলাম। আল আসমাউল ইশারা লিল বাইদি অর্থাৎ দূরের জন্য যে সমস্ত ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার হয় এগুলো আবার 6টা। যেমন জালিকা, জালিকা মানে ওই, ইংলিশে যেটাকে বলা হয় ড্যাট। তো এটা এক বচন এবং পুরুষ লিঙ্গের জন্য ব্যবহার হয়, মানে পুরুষ লিঙ্গ বলতে পুরুষবাচক শব্দ, শুধু পুরুষ বোঝাবে এরকম না, ব্যক্তি পুরুষ না, পুরুষবাচক শব্দ হইলেও হবে। তো জালিকা ওয়ালাদুন মানে ওই হয় একটি ছেলে, দ্যাট ইজ এ বয়, ওই হয় একটি ছেলে। তো এর আরবি কি জালিকা ওয়ালাদুন মানে ওই হয় একটি ছেলে। এখানে একজন ছেলের ছবি দেয়া আছে, দুইজন ছেলে যদি হয় তাহলে কি হবে জানিকা, তাহলে দ্বিবচন এটা এবং পুরুষ লিঙ্গ বা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার হবে। তাহলে এখানে উদাহরণ দেয়া আছে জানিকা মুআল্লিমানে মানে ওই হয় দুইজন শিক্ষক। আচ্ছা, এমনিভাবে
আগের উদাহরণটা যদি দেই আমি তাহলে কি হবে জানিকা ওয়ালাদানি মানে ওই হয় দুইজন বালক। আচ্ছা, এরপরে উলাইকা, এই উলাইকাটা যেমন হাউলাই কাছের উভয়ের জন্য ব্যবহার হয় বহুবচনের জন্য, ঠিক অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্য, ঠিক উলাইকাটা স্ত্রী পুরুষ এবং উভয়ের জন্য ব্যবহার হবে। তাহলে কি হবে, উদাহরণ দেয়া আছে নিচে, উলাইকান নাসু মানে উহারাই হইল মানুষ, দোজ আর ম্যান মানে উহারাই হয় মানুষ। তো উলাইকান নাসু এজন্য এখানে অনেকগুলো মানুষের ছবি দেয়া আছে, ছেলে মেয়ে উভয়ের। তো এরপরে আসেন তিলকা। তিলকাটা হলো একজন মেয়ের জন্য ব্যবহার হয় এবং সেটা দূরের জন্য। তিলকা বিন্তুন মানে ওই হয় একজন কন্যা বা মেয়ে, ওই হয় একজন কন্যা, দ্যাট ইজ এ গার্ল, ওই হয় একজন কন্যা বা মেয়ে। আচ্ছা, এমনিভাবে দুইজন হলে কি হবে, তানিকা হবে। তানিকা মানে ওই হয় দুইজন মেয়ে। তাহলে তানিকা তলি বাতানে, তলি বাতুন মানে হলো শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী। তলি বাতানি এটা হলো দুইজন হলো। আরবিতে একটা শব্দকে দ্বিবচন বানানোর জন্য আলিফ নুন বাড়াইতে হয়। যেমন তলি বাতুন এটা হলো একজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী। তাহলে এখানে যদি দুইজন বানাইতে যাই তাহলে কি হবে, তলি বাতানি। যেমন ওয়ালাদুন মানে একজন ছেলে, এটাকে যদি দুইজন বানাইতে যাই তাহলে ওয়ালাদানি, দুইজন হয়ে গেল। তো এখানে আমি উদাহরণ দিছি, তানিকা তলি বাতানি মানে উহারা হয় দুইজন স্টুডেন্ট। হ্যাঁ, দোজ আর টু স্টুডেন্টস, তারা উহারা হয় দুইজন ছাত্রী। আচ্ছা, উলাইকা যার উদাহরণ এর আগে গেছে, উলাইকা যেটা পুরুষের জন্য ব্যবহার হয় দূরের জন্য, আবার স্ত্রীদের জন্য ব্যবহার হয়। তো এখানে ইংলিশে আপনাদের সুবিধার জন্য আমি, যারা জেনারেল শিক্ষিত আছেন, এগুলো যদি ইংলিশের সাথে সাদৃশ্য রেখে পড়ানো হয় তাহলে সহজে আয়ত্ত করা সহজ হয়। এজন্য আমি এখানে এই যে হাজা নাম্বার কি এক বছর অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, আর জেন্ডার হবে ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গের জন্য ব্যবহার। ইংলিশে হাজার অর্থ হলো দিস, হাজানে এটা হলো নাম্বার দ্বিবচন, যদিও ইংলিশে দ্বিবচন নাই, বাংলায় দ্বিবচন নাই, কিন্তু আরবিতে দ্বিবচন আছে, এক বচন দ্বিবচন বহুবচন। তো হাজানি এটা হলো কি দ্বিবচন বা ডুয়েল নাম্বারের জন্য ব্যবহার হয়। জেন্ডার হবে পুরুষ লিঙ্গ অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার। ইংলিশ হবে কি, হাজানের অর্থ হলো দিস টু। এমনিভাবে হাজিহি এটা হলো এক বচনের জন্য ব্যবহার হয়, আবার জেন্ডার এটা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়, ইংলিশ হলো দিস, একই অর্থ। হাতানি এটা হলো দুইজনের জন্য ব্যবহার হয়, জেন্ডার হলো স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনিন জেন্ডার, ইংলিশ হলো দিস টু। হাউলাই নাম্বার এটা হলো প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচনের জন্য ব্যবহার হবে, জেন্ডার উভয় লিঙ্গ ম্যাসকুলিন এবং ফেমিনিন অর্থাৎ উভয় লিঙ্গের জন্য এটা ব্যবহার হবে, ইংলিশ হবে দিস। তো দূরবর্তী যেগুলো আসমাউল ইশারা আছে, জালিকা মানে হলো দ্যাট ইংলিশ, আর জেন্ডার হলো ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গের জন্য ব্যবহার হয়, নাম্বার হলো সিঙ্গুলার। জানিকা এটা হলো নাম্বার দ্বিবচন, জেন্ডার ম্যাসকুলিন পুংলিঙ্গের জন্য ব্যবহার হয়, ইংলিশ হলো দিস টু না দোজ টু। তিলকা এটা হলো সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হবে, জেন্ডার হলো ফেমিনিন জেন্ডার, ইংলিশ হলো ড্যাট। তানিকা এটা হলো দ্বিবচনের জন্য ব্যবহার হবে, জেন্ডার হলো ফেমিনিন জেন্ডার অর্থাৎ এটা হলো কি স্ত্রীলিঙ্গ, ইংলিশ হবে দোজ টু। উলাইকা এটা ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহার হয়, এই জন্য ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার উভয়ের জন্য ব্যবহার হয়, ইংলিশ হলো দোজ। এখানে আরবিতে ওই চার্টগুলো দেওয়া আছে। এই যে বাইদ মানে হলো দূরবর্তীর জন্য, জালিকা জাকা এটা উভয়, তিকা তিলকা অথবা জানিকা জাইনিকা, তানিকা তাইনিকা, উলাইকা কাছের জন্য ব্যবহার হয়, হাজা হাজিহি হাজানে হাজাইনে হাতানে হাতাইনে হাউলাই। তো
তো এই যে এখানে হাজানে আর হাজাইনি, এইটা হাজাইনি কেন হইলো এটা ক্লাস করতে থাকলে আপনারা বুঝতে পারবেন। ওটা হালতে নসব এই জন্য ব্যবহার হয়েছে হাজাইনে। মুফরাদ মানে হলো ওয়াহেদ মানে সিঙ্গুলার, মুসান্না মানে হলো দ্বিবচন বা তাসনিয়া, আল জামউ মানে হলো জমা বা বহুবচন, আল মুজাক্কারু মানে কি পুরুষবাচক শব্দ, আল মুআন্নাসু মানে স্ত্রীবাচক শব্দ। তো এই সমস্ত 12টা যে আসমাউল ইশারা আমি এতক্ষণ আলোচনা করলাম, এগুলো আবার কোরআনের মধ্যে আছে। তো এখন আমরা কোরআন থেকে এগুলোর উদাহরণ জানবো, কেননা আমাদের আরবি শেখার বা আরবিক গ্রামার কোর্স করার মেইন উদ্দেশ্যই হলো কোরআন হাদিস বোঝা। সুতরাং আমরা কোরআন হাদিসের কিছু উদাহরণ, প্রত্যেকটারে কোরআন থেকে উদাহরণ আমরা শিখব এখন। যেমন হাজা রব্বি, হাজা মানে কি ইয়া হয় রব্বুন, রব্বুন মানে সকলে আমরা জানি রব মানে হলো রব মানে আমার প্রভু, আর ইয়ায় মোতাকাল্লিম এটাকে বলা হয়, তো এটাকে বলা রব্বি। অর্থাৎ ইয়া হয় আমার রব। যদি বলা হয় শুধু আমার বুক তাহলে হবে আমার বুক, ইংলিশ হবে মাই বুক। তো আরবি হলো কিতাবুন শব্দের অর্থ হলো বুক, আর ইয়ায় মোতাকাল্লিম যেটাকে বলা হয় এটা শেষে লাগাইতে হবে, তখন হবে কিতাবি। আচ্ছা, আগে আমি কোরআন থেকে একটু উদাহরণগুলো আলোচনা করি, তারপরে শেষে আমি ওই বিষয়ে যাব। হাজা রব্বি মানে ইহা হয় আমার প্রভু বল। সূরা আনামের মধ্যে আয়াত নম্বর ৭৬ এখানে উল্লেখ করা আছে। হাজা খসমি, খসমুন মানে হলো প্রতিপক্ষ, খসমি মানে আমার প্রতিপক্ষ, তাহলে কি হলো হাজা খসমি মানে ইয়া হয় আমার প্রতিপক্ষ। হাজা লাদাইয়া আতিদ, হাজা লাদাইয়া আতিদ, লাদাইয়া মানে হলো আমার নিকটে, মা লাদাইয়া আতিদ, তাহলে ইয়া হয় আমার নিকট প্রস্তুত। হাজা সিরাতু, হাজা সিরাতুন এতটুকু যদি অর্থ হয় হাজা সিরাতুন, সিরাত মানে হলো রাস্তা, তাহলে হাজা সিরাতুন মানে ইয়া হয় একটা রাস্তা। আর আলাইয়া মানে আমার উপর, মুস্তাকিমুন মানে সোজা, তাহলে কি হলো হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিমুন, এই আমার উপরে সোজা পথ। হাজা খলকুল্লাহি মানে কি এই হয় আল্লাহর সৃষ্টি, হাজা মানে এই, খলকুন মানে সৃষ্টি, আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি, ইহা হয় আল্লাহর সৃষ্টি। এখন এই যে নিচে আমি ইয়ায় মোতাকাল্লিম কাকে বলে এইটা বোঝার জন্য এই যে জের বিশিষ্ট ইয়া, ইংলিশের যেমন মাই মানে হলো আমার, তো ইয়ায় এই যে এখানে কিতাবুন মানে হলো একটি কিতাব, আর তার সাথে ইয়ায় মোতাকাল্লিম অর্থাৎ জের যুক্ত ইয়া লাগাইলে এটা কি হয়ে যাবে আমার অর্থ প্রকাশ পাবে। কিতাবুন মানে একটি বই, আর যদি বলে আমার বই তাহলে হবে কি কিতাবি। এমনিভাবে বাইতুন মানে কি ঘর, একটি ঘর, বাইতি তাহলে কি হবে আমার ঘর। এমনিভাবে কলামুন মানে কলম, তাহলে কলামি মানে আমার কলম, এখানে যে কলমের ছবি সহ দেয়া আছে। সাইয়ারতুন মানে হলো গাড়ি বা কার, এখানে কারের ছবি দেয়া আছে, তাইলে ইয়ায় মুতাকাল্লিম লাগাইলে কি হবে আমার কার, সাইয়ারতি মানে আমার কার। এমনিভাবে যে কোরআনের যে শব্দটা রব্বুন মানে হলো প্রভু বা রব, হ্যাঁ, তার সাথে ইয়ায় মুতাকাল্লিম যদি আমরা যোগ করি তাহলে হবে রব্বি। হ্যাঁ, রব্বি মানে কি আমার রব, আর যদি হাজা সামনে লাগাই তাহলে কি হাজা রব্বি মানে এই হয় আমার রব। এমনি হবে আবুন মানে হলো পিতা, ফাদার, তো তার সাথে যদি বলি আবুন মানে পিতা মানে আমার বাবা, তাহলে কি হবে আবি। উম্মুন মানে হলো মা, তার সাথে ইয়ায় মোতাকাল্লিম লাগাইলে যোগ করলে কি হবে উম্মি মানে আমার মা। উস্তাজুন মানে হলো শিক্ষক বা টিচার, এর সাথে যদি আমি ইয়ায় মোতাকাল্লিম ব্যবহার করি তাহলে কি হবে উস্তাজি মানে আমার শিক্ষক। তো এরপরে কোরআন থেকে আমি আরো হাজিহি দ্বারা উদাহরণ দিলাম, অর্থাৎ হাজিহি নাকাতুন, নাকাতুন মানে হলো উটনি, তাহলে হাজিহি নাকাতুন মানে ইয়া হয় একটি উটনি। আর এখানে কোরআনের মধ্যে কি আছে হাজিহি নাকাতুল্লাহি মানে ইয়া হয় আল্লাহর উটনি। হাজিহি জাহান্নামু মানে ইয়া হয় জাহান্নাম,
হাজিহি বিদাতুনা, বিদাতুন মানে হলো আসবাবপত্র, পণ্য সামগ্রী, আর না মানে হলো আমাদের। তাহলে কি হলো, হাজিহি বিদাতুনা মানে ইয়া হয় আমাদের পণ্য সামগ্রী। হাজিহি উম্মাতুন, উম্মাতুন মানে কি জাতি, হাজিহি হলো ইহা। ও এখানে আরেকটা বিষয় হলো এই যে আসমাউল ইশারা, এটা বচন এবং নাম্বার ভেদে আপনার আসমাউল ইশারাগুলো ব্যবহার হবে। যেমন হাজিহি এটা হলো এক বচনের জন্য ব্যবহার হচ্ছে, ঠিক এমনিভাবে স্ত্রীবাচক আবার হাজিহি। আর উম্মাতুন শব্দটাও স্ত্রীবাচক শব্দ এবং এক বচন, এই জন্য হাজিহি উম্মাতুন। এটা আমরা আরেকটা ক্লাসে শিখব যে আরবিতে স্ত্রীবাচক শব্দ কিভাবে চেনা যাবে। তো আপাতত যেহেতু আজকের এই ক্লাসে আসমাউল ইশারা বিষয়ক, সেই জন্য আমরা ওই দিকে আর আলোচনা না করি। হাজিহি হায়াতুনাদ দুনিয়া মানে ইয়া এই তো আমাদের পার্থিব জীবন। হায়াতুন মানে জীবন। এখন যদি বলি হাজিহি হায়াতুন মানে ইহাই জীবন, হায়াতুনা মানে আমাদের জীবন। তাহলে কি হলো, হাজি হায়াতুনা মানে ইয়া হয় আমাদের জীবন, আর দুনিয়া তাহলে কি হবে, ইয়া হয় আমাদের দুনিয়াবী জীবন। হাজানি, আচ্ছা এটা দ্বিবচনের জন্য ব্যবহার হবে। এটা হলো দ্বিবচন পুরুষ কাছের জন্য, ইন্না হাজানি লা সাহিরান। বা এখানে যে হাজানি খসমানি মানে ইহারা হয় দুই প্রতিপক্ষ। আচ্ছা এমনিভাবে দ্বিবচনের জন্য হাতানে ইয়াদা ইয়া। আচ্ছা আবার হাজানির রজুলানি সাদিকান, সাদিকানে এখানে হবে, এখানে একটা নুন হবে, নুনটা ওঠে নাই। হাজানির রজুলানে মানে এই দুইজন লোক, সাদিকানি এখানে একটা নুন হবে। আচ্ছা সাদিকানি, হাজানিল কিতাবানি মুহিম্মানি মানে এই দুই কিতাব হলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হাতানি অর্থাৎ দ্বিবচন নারীর জন্য যেটা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের জন্য। তো হাতানি দিয়ে কোরআনে উদাহরণ এখানে নিয়ে আসা হয় নাই, এই জন্য। আলমারা আতুন মানে হলো স্ত্রী, আলমারা আতানে দুইজন মেয়ে মানুষ বা স্ত্রী লোক। তাহলে হাতানে মারা আতানি মানে এই হয় দুইজন স্ত্রী লোক। এখন এখানে আলিফলাম যুক্ত আছে, তখন হাতানিল মার আতানি তার মানে এই হয় দুইজনে, এই দুইজন নারী। আদিলাতানে মানে ন্যায়পরায়ণ। আচ্ছা এখানে মাঝখানে আরও কিছু অতিরিক্ত কথা বলা প্রয়োজন, সেটা হলো আলিফলাম যুক্ত হলে হাজা হাজিহি এগুলাকে বলা হয় ইসমে ইশারা। তো যার দিকে ইশারা করা হবে এটাকে বলা হবে মুশারুন ইলাই। মুশারুন ইলাই মানে যার দিকে ইশারা করা হলো। যেমন এখানে হাতানে আলমার আতানি আদিলাতানে, তাহলে হাতানে এইটা হলো ইসমে ইশারা, আলমার আতানে মুশারুন ইলাই, যার দিকে ইশারা করা হচ্ছে। যেমন দিস ইজ এ বুক, এটা ইংলিশে যদি বলি দিস ইজ এ বুক মনে করেন এই হয় একটি বই। তো দিস এটা হলো ইসমে ইশারা, আর এ বুক এটা হলো মুশারুন ইলাই, যার দিকে ইশারা করা হলো। আচ্ছা এমনিভাবে হাউলা দিয়ে আরও উদাহরণ দিছি, এখানে হলো কোরআনের উদাহরণ দেয়া আছে। যেমন এখানে হাউলা ই কমুনা মানে ইহারাই হলো আমাদের জাতি বা কম। কমুন মানে কম বা গোত্র, না মানে হলো আমাদের। হাউলাই ই কমুনা মানে ইহারাই হয় আমাদের গোত্র বা কম। আচ্ছা এগুলো উদাহরণ আপনারা দেখে নেবেন। আর এরপরে আসেন জালিকা, এটা হলো দূরের এক বচন পুরুষের জন্য। যেমন জালিকাল কিতাবু, এখানে একটা জিনিস জালিকা কিতাবুন যদি হয় তাহলে কি হবে, ওই হয় একটি কিতাব। আর জালিকাল কিতাবু মানে ওই কিতাবটি। নিচে আমি আরও এটার ব্যাখ্যা করব। এরপরে আসেন তিলকা, তিলকা এক বছর নারীর জন্য ব্যবহার হয় দূরের জন্য। যেমন তিলকা উম্মাতুন 4 নম্বর উদাহরণে এখানে তিলকা উম্মাতুন মানে ওই হয় একটি উম্মত কদ খলাত যারা অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে দুনিয়া থেকে।
এমনিভাবে দুইজন পুরুষের জন্য যে আসমাউল ইশারাটা ব্যবহার হয় সেটা হলো জানিকা, জানিকার রজুলানে সাদিকানি, মানে ওই হয় দুইজন ব্যক্তি। রজুলুন মানে হলো ব্যক্তি, রজুলানে দুইজন ব্যক্তি, আর জানিকার রজুলানে মানে ওই দুই ব্যক্তি সাদিকানে হয় সত্যবাদী। জানিকাল কিতাবানি মুফিদানি মানে ওই দুইটা কিতাব হয় অনেক উপকারী। আচ্ছা, এরপরে তানিকা দুইজন নারী বা স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার হয়। তানিকাল মারআতানি আকিলাতানি, তানিকাল মারআতানি, এখানে যদি আলিফলাম সহ হয় তখন এক ধরনের অর্থ হবে, আলিফলাম ছাড়া হলে আরেক ধরনের অর্থ হবে। যেমন তানিকা মারআতানি, তাহলে কি হবে, উহারা হয় দুইজন মেয়ে। আর যদি আলিফলাম যুক্ত যদি হয় তাহলে তানিকাল মারআতানি মানে ওই দুই মেয়েটি। আচ্ছা, এইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, নিচে আমি আলোচনা করব। তাহলে আমরা তানিকা, উলাইকা, উলাইকা আসহাবুন নারী 2 নম্বর উদাহরণ দেখেন। উলাইকা এটা বহু বচনের জন্য ব্যবহার হয়, দূরের জন্য এবং ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহার হয়। উলাইকা মানে উহারাই হয় আসহাবুন নারী, সাহেবের বহু বচন হলো আসহাব মানে জাহান্নামের অধিবাসী। উলাইকা হুমুল ফাসিকুন, ওয়ারাই হলো সত্যিকারের পাপী বা গুনাহগার। আচ্ছা, এখন এইখানে এই হাজা বা আল আসমাউল ইশারা যুক্ত যে সেন্টেন্সগুলো আছে এগুলোর স্ট্রাকচার কেমন হবে এটা বোঝার জন্য আমরা ইংলিশে যেহেতু আমরা পড়াশোনা অনেকেই করছি, হ্যাঁ, যেমন এখানে আমরা জানি যে সাবজেক্ট হইল একটা বাক্যের মধ্যে যার বিষয়ে বলা হবে তাকে বলা হয় সাবজেক্ট, আর যে তথ্যগুলো দেওয়া হবে সেটাকে বলা হয় প্রেডিকেট। তো আরবিতে সাবজেক্টকে বলা হয় মুবতাদা আর প্রেডিকেটকে বলা হয় খবর। এখানে নিচে লেখা আছে এই যে মুবতাদা মানে সাবজেক্ট আর প্রেডিকেট হলো খবর। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো দেখেন, এই যে হাজা কিতাবুন, হাজা মানে এই বা দিস, আর কিতাবুন মানে হলো একটি বই। তাহলে কি হলো, হাজা কিতাবুন মানে এই হয় একটি বই, দিস ইজ এ বুক, এইটার ইংরেজি। এই জন্য এখানে লেখা আছে দেখেন, হাজাটা হলো কি সাবজেক্ট বা আরবিতে হলো মুবতাদা, আর কিতাবুনটা হলো প্রেডিকেট বা খবর। ইংলিশে দিস ইজ এ বুক, এই দিসটা হলো সাবজেক্ট আর ইজ এ বুক এটা হলো প্রেডিকেট। এটা হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার, যে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে হবে একটা ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার, যেটাকে আরবিতে জুমলা ইসমিয়া বলা হয়। কিন্তু এইটা যদি এমন হয় আলিফলাম যুক্ত হয় আল কিতাব, তখন কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হয়ে যাবে। যেমন হাজাল কিতাবু মানে তখন কি হবে, হাজাটা ইসমে ইশারা, আল কিতাব মুশারুন ইলাই, ইসমে ইশারা আল মুশারু ইলাইহি, এই দুইটা মিলে কি হবে, সাবজেক্ট হবে। মানে খুব ভালো করে খেয়াল করা দরকার, হাজা কিতাবুন, হাজা সাবজেক্ট, কিতাবুন প্রেডিকেট। কিন্তু যখন আলিফলাম মাঝখানে যুক্ত হয়েছে তখন হাজাল কিতাবু এইটা পুরোটা মিলে সাবজেক্ট হবে। তখন অর্থটা হবে দেখেন, হাজাল কিতাবু মানে কি দিস বুক, তো সাবজেক্ট কেবল হইলো, এখন প্রেডিকেট ছাড়া তো হবে না, এজন্য আরেকটা শব্দ নিয়ে আসতে হবে। যেমন এখানে হাজাল কিতাবু জামিলুন মানে দিস বুক ইজ ফাইন। তাহলে পার্থক্য দেখেন, তাহলে হাজা কিতাবুন মানে দিস ইজ এ বুক, আর হাজাল কিতাবু মানে দিস বুক। শুধুমাত্র আগেরটা হলো দুইটা মিলে আলাদা আলাদা, সাবজেক্ট প্রেডিকেট দুটোটাই আছে, অর্থাৎ মুবতাদা খবর আছে। কিন্তু পরেরটার মধ্যে মুবতাদা শুধু পাওয়া, হাজাল কিতাব এটা হলো মুবতাদা বা সাবজেক্ট দুইটা মিলে, আর জামিলুন হলো তার খবর বা প্রেডিকেট। এই জন্য এখানে লেখা আছে নিচে, এই যে হাজাল কিতাবু এটা দুইটা মিলে হলো সাবজেক্ট আর জামিলুন হলো প্রেডিকেট। এইটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য। অর্থাৎ হাজার পরে যে শব্দটা আসবে অর্থাৎ মুশারুন ইলাই, এইটা আলিফলাম যুক্ত হলে, হ্যাঁ, হাজা অর্থাৎ ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে হয় সাবজেক্ট অথবা প্রেডিকেট যে কোনো একটা হবে।
আর যদি আলিফ লাম না থাকে তাহলে একটা সাবজেক্ট হবে, অন্যটা প্রেডিকেট হবে। এইটা ভালো করে বুঝতে হবে। এমনিভাবে আরেকটা উদাহরণ দিছি, সেটা হলো জালিকা কিতাবুন, মানে ওই হয় একটি কিতাব। জালিকা মানে হলো ড্যাট, এর আগে আমরা পড়ে আসলাম। আর কিতাবুন মানে একটি বই। তাহলে কি হলো, ড্যাট ইজ এ বুক, মানে জালিকা কিতাবুন। এখানে জালিকাটা হলো সাবজেক্ট বা মুক্তাদা, আর কিতাবুন মানে হলো খবর। কিতাবুন কি, প্রেডিকেট বা খবর। কিন্তু যদি আলিফলাম যুক্ত হয় আগের মতো, তখন হবে কি, দুইটা মিলে সাবজেক্ট হবে, মানে জালিকাল কিতাবু দ্যাট বুক। জালিকা বলবো যে ইসমে ইশারা, বা আর আল কিতাবু মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে সাবজেক্ট। অথবা বলবো জালিকা হলো মৌসুফ, আল কিতাবু সিফত, মৌসুফ সিফত মিলিয়া মুবতাদা বা সাবজেক্ট। অথবা জালিকা মুবদাল মিনহু, আল কিতাবু বদল, বদল মুবদাল মিনহু হবে সাবজেক্ট। এগুলো আরবি স্ট্রাকচারের কিছু পরিভাষা বললাম, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার বিস্তারিত শিখবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি ইংলিশের কিছু স্ট্রাকচার, যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দিয়ে আলোচনা করলাম। আরেকটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে বাক্য আছে ইংলিশে আমরা পড়ছি, এই ধরনের বাক্য আমরা পরে শিখব। তো আজকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করলাম। এখন হলো আমি আপনাদেরকে এসো আরবি শিখি যে একটা কিতাব কিনতে বলছিলাম, এবং আমি এই কিতাব পড়তে বলছিলাম। যারা নতুন তাদের জন্য বলছি, এখানে আপনাকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে এখানে দেয়া আছে আদ-দরসুল আউয়ালু, মানে প্রথম পাঠ। কিতাবুন মানে একটি কিতাব। হ্যাঁ, এখন হলো কিতাবুন মানে কি, একটা বই, কিন্তু একটার অর্থ আসলো কেন? একটা এই জন্য আসছে, আরবিতে এটা হলো কিতাবুন, এটা হলো অনির্দিষ্টবাচক শব্দ, এই জন্য একটা। কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, শব্দ ভোকাবুলারি বাড়াইতে হবে, শব্দের ভান্ডার। আর এই যে এখানে দেয়া আছে হাজা হাজিহি, তারপরে জালিকা তিলকে, এখানে খুব বেশি 12টা দেয়া নাই, কিন্তু যতটুকু দেয়া আছে এটা আমরা প্র্যাকটিস করব, এবং আমার যেগুলো 12টা দেয়া আছে ওগুলো মুখস্থ করব। আচ্ছা, হাজা কিতাবুন, এখানে কাছের জন্য যে হাজা কিতাবুন, মানে এই হয় একটি কিতাব বা বই। জালিকা কলামুন, এখানে দূরের অ্যারো চিহ্ন দেয়া আছে যে ওই হয় একটি কলম। হাজা মসজিদুন, এই হয় একটি মসজিদ। জালিকা বাইতুন, ওই হয় একটি বাড়ি। এমনিভাবে এগুলো আমরা প্র্যাকটিস করব। হাজা বাবুন, এই হয় একটি ঘর। জালিকা মিসবাহুন, ওই হয় একটি বাতি। হাজা জিদারুন, এই হয় একটি দেওয়াল। জালিকা কুরসিউন, ওই হয় একটি চেয়ার। হ্যাঁ, হাজা বাইতুন, এই হয় একটি ঘর বা বাড়ি। হাজা কুরসিউন, এই হয় একটি চেয়ার। জালিকা মসজিদুন, ওই হয় একটি মসজিদ। এগুলো আমরা ইনশাল্লাহ নিজেরাই প্র্যাকটিস করব। এখানে উপরে পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে, নিচে মাদ্রাসাতুন, মিস্তরাতুন, এগুলো স্ত্রীবাচক শব্দ। আরবিতে কোনো শব্দের শেষে তা থাকা হলো একটা স্ত্রীবাচক শব্দের আলামত বা চিহ্ন। এখন এইটা দেখে আমরা বুঝবো যে এটা হাজি ব্যবহার করতে হবে না হাজা ব্যবহার করতে হবে। যেমন মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস শব্দ বা স্ত্রীবাচক শব্দ, এজন্য হাজিহি নিয়ে আসছে। হাজিহি মাদ্রাসাতুন, মানে এই হয় একটি মাদ্রাসা। তারপরে তিলকা সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে বোর্ড, ব্ল্যাকবোর্ড। এটা হলো তা আছে, মানে এটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য তিলকা ব্যবহার। দূরের তিলকা সাব্বুরাতুন, মানে ওই হয় একটি ব্ল্যাকবোর্ড। এমনিভাবে আমরা আলোচনা করব। এগুলো আমরা বাসায় ইনশাল্লাহ পড়ব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কোনো কিছু জানার বাকি থাকলে, আসলে একটা লেকচারে তো সবগুলো আলোচনা নিয়ে আসা সম্ভব নয়। এই জন্য আপনারা অবশ্যই যারা দেখবেন অবশ্যই কমেন্টস করবেন, আর নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবেন। আমার আসহাবুস সুফা একাডেমি .com নামে একটা ওয়েব মাদ্রাসা আছে, অনলাইন মাদ্রাসা। যারা এই অনলাইনে আমরা এই মাদ্রাসায় বিভিন্ন কোর্স
আমরা করায় থাকি। তার মধ্যে বহুল প্রচলিত এবং আলোচিত যে কোর্সটা সেটা হলো অ্যারাবিক গ্রামার কোর্স। এটা জেনারেল ছাত্রছাত্রী ভাই সহ ছেলে মেয়ে উভয়ই করতে পারেন। তারপরে 7 বছরে আলেম কোর্স, অ্যারাবিক গ্রামার কোর্স, সহি কোরআন শিক্ষা কোর্স, এরকম বিভিন্ন কোর্স আছে। এখানে মা বোনেরাও এই কোর্সগুলো করতে পারবেন। এটা হলো আমরা ইনশাল্লাহ আমরা চ্যানেলের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক বা বিস্তারিত তথ্য দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা যারা ভর্তি হইতে চান বা সামনে কোর্স করতে চান, ইনশাল্লাহ অ্যারাবিক গ্রামার কোর্সের মাধ্যমে 2-1 বছর, যদি 1.5-2 বছর আপনারা নিয়মিত অনুশীলন করেন, ক্লাস করেন, তাহলে কোরআন হাদিস ইনশাল্লাহ তর্জমা করে আপনারা ইংলিশ ট্রান্সলেশন যেমন বাংলায় অনুবাদ করেন, ঠিক ইনশাল্লাহ অনুবাদ করে করে বুঝতে পারবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।